মর্নিং। আজকে একটা অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে এসেছি, যেটা একটু সাংঘাতিক, একটু আগে সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার দেখুন, এই মিষ্টি দোকান মা মনসা মিষ্টান্ন ভান্ডার, এর অ্যাড্রেস দিচ্ছে 3টে জায়গায় এদের ব্রাঞ্চ আছে। একটা রবীন্দ্রনগর, একটা এস.এন. রায় রোড, আর একটা ব্যাচেরাম চ্যাটার্জি রোড। আমি গতকাল ধরুন 11টা সাড়ে 11টা নাগাদ এস.এন. রায় রোড থেকে মিষ্টিটা কিনেছি। গতকাল কিনেছি। মিষ্টির অবস্থাটা শুধু একবার দেখুন, দেখতে পাচ্ছেন? কোন মিষ্টি 24 ঘন্টার মধ্যে এইরকম ছাতা পড়ে আমায় একটু জানাতে পারেন? মানে কতদিনের বাসি মিষ্টি? এক একটা মিষ্টির পিস নিয়েছে 12 টাকা করে। কতটা বাসি হতে পারলে 24 ঘন্টার মধ্যে ছাতা পড়ে? তাও আমি এটা ফ্রিজে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন চুল অবধি দেখা যাচ্ছে। এই ওদের কোয়ালিটি। তিন জায়গায় মিষ্টির দোকান খুলে রেখেছে। একটু আগেই আমার ঘরে অত আলো জ্বলছিল না, মিষ্টির প্যাকেট বার করে নিজে এক টুকরো খেয়েছি, মেয়েকে দিচ্ছিলাম। মেয়েকে দিয়ে কি মনে হয় লাইট জ্বালিয়েছি যে আর কটা মিষ্টি আছে কি, ওমা তাকিয়ে দেখি সব মিষ্টি সবুজ, এরকম ছাতা পড়া মিষ্টি। এরা মানুষ না কি আমি বুঝে পাচ্ছি না। কাল এক জায়গায় পুজো দিয়েছি, পুজো দেওয়ার জন্য এই মিষ্টিগুলো দিয়ে পুজো দিয়েছি। আপনারা বলুন 24 ঘন্টায় কি করে মিষ্টিতে ছাতা পড়ে? আমি জাস্ট স্কেয়ার্ড। আমার মেয়ে মাত্র 1.5 বছরের বাচ্চা, স্কেয়ার্ড। মানে কি এরা কি শুরু করেছে? ভালো করে দেখে রাখুন। আমার তো ইচ্ছে করছে এই দোকানে এগেন্স্টে কেস করে দিতে। ইয়ার কি 24 ঘন্টায় কখনো ছাতা পড়তে পারে, তাও এরকম ভাবে? জাস্ট সি, দেখুন। তার মধ্যে মিষ্টিতে চুল, মানে কলকাতা কি সব কিছুতেই দোকানে সেল নেই। অ্যাটলিস্ট মানুষের কথা ভাবো। মানে এরকম জিনিস আমি দুবার দেখিনি।